দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের র‍্যাব ২ এর সাবেক সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। আয়নাঘরের খুপড়ি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের ঘটনা শোনেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ। এখানে বিভিন্ন জায়গায় দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিভৎস এমন নির্যাতনের ঘটনাকে আইয়ামে জাহিলিয়ার সঙ্গে তুলনা করেন তিনি। বিভৎস দৃশ্য, এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিন্ন করার জন্য, মনুষ্যত্ববোধ যেন কারণ না। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতর ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। এগুলো সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতে যে কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে ৭০০, কেউ বলছে ৮০০। যে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে।